নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। বহুদিন পর আবার ব্লগ করতে শুরু করলাম। ইদানিং মনটা সামনে একটা ভালো লাগছে না বলে মনে হচ্ছে যেন একটু ব্লগ করি। আসলে অনেক কাজই ভালো লাগার মধ্যে এই একটা কাজ, যার জন্য ভাবলাম এই কাজটা করলে হয়তো মনটা ভালো লাগবে। এখন বাজে সকালে 5টা। ইদানিং আমি 5টার সময় ঘুম থেকে উঠছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ ভালোই লাগে, তবু এই সকালটা আমার খুবই তাড়াতাড়ি, কারণ এখন ইদানিং আমি 5টার সময় না উঠলে আমার কোনো দিকেই হয়তো সামলানো যাবে না। ইদানিং বেশ চাপের মধ্যে আমি একটুখানি নিজেকে রাখার চেষ্টা করব, নিজেকে একটুখানি পরিবর্তন করার চেষ্টা করব। আর যেহেতু নিজের কাজ আছে, কেরিয়ার আছে, সেটাকে একটু আপডেট করার চেষ্টা করব। মেশিনে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের শাড়ি, আর এটা জামদানি শাড়ি হচ্ছে। চলুন আপনাদেরকে অবশ্যই দেখাবো। জামদানি শাড়িগুলো খুব সুন্দর লাগছে। আসলে যেসব জামদানি শাড়িগুলো আমরা পরি, সেই শাড়িগুলোই নতুন অবস্থাতে কিনে এনে মালিকেরা কেটে আমাদেরকে দেন, আমরা শাড়ি হিসাবে সেটাকে রেডি করে দিই। দেখতেই পাচ্ছ কত রকমের, নানান রকমের কালার আছে, সেই সমস্ত খুব ভালো লাগছে। ছোট্ট ছোট্ট শাড়ি হবে, সেগুলোই এখন সেলাই করে নিচ্ছি। মেশিনে এখন এইটাই কাজ রয়েছে। এই কাজটি আমি প্রায় 7টা অবধি করবো, তারপরে নিচে কলে জল আসবে, তারপর আমি নিচে যাব, নিচে গিয়ে কিছু আশিবাসি কাজ সেরে জল টল ধরে আবার ওপরে আসব। তারপরে যখন মিষ্টি আবার উঠবে তখন ওকে নিয়ে একটু টাইম পাস করবো, প্রায় 10-15 মিনিট। তারপরে ওকে খাওয়াবো, তারপরে আবার ঘুম পাড়িয়ে ফির আমি আবার মেশিনে বসবো। এখনকার মতো একটু কাজটা স্টপ করে যাব নিচে, কারণ 7টা বেজে গেছে, নিচের কলে জল চলে এসছে। আর এই যে দুজনে একদম লাট হয়ে ঘুমাচ্ছে। এদের কোনো ডিস্টার্ব বোধই নেই এখন, একদম সেই ঘুম। তো চলুন আমি নিচে যাই, নিচে গিয়ে নিচের কাজকর্মগুলো সেরে তারপরে আবার উপরে এসে কাজে বসবো। এখন বাজে সকাল 10টা। আমার যে সমস্ত কাজগুলো ছিল মেশিনে, যে শাড়ির পাড়গুলো আমি লাগাচ্ছিলাম, সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আবার নেক্সট পরের দিন সকালবেলা 5টা থেকে আবার কাজে বসবো। আজকের মতো আমার কাজ এটুকুনি। তো সবার কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে আমার শাশুড়ি মা ডাকছেন, রান্নাবান্না মনে হয় হয়ে গেছে। আসলে রান্নাবান্নাটা শাশুড়ি মাই করেন, সকালে ভাত খাওয়ার জন্য ডাক্তাররা কি করছে। এর মধ্যে মিষ্টিকে উঠে আমি খাইয়ে টাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে ওটস করে দিয়েছিলাম, মিষ্টিকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। তো চলুন আজকের মতো ব্লগটি বেশি দূর টানবো না। মিষ্টি যখন উঠবে 12টার সময়, তখন ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর আজকের ব্লগটি শেষ করব। ওকে ওর সামনের মেয়েটা এখন বাজে 12:15। মিষ্টি ঘুম থেকে উঠে গেছে, ওর দিদির সঙ্গে কিছুক্ষণ খেলাধুলো করছে। ওকে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে তেল মালিশ করে তারপর ওকে স্নান করানো হবে। বাইরের ওয়েদারটা দেখুন, একদম ঝাড়া ঝকঝকে আর ঠান্ডা ঠান্ডা একটা শীতল ওয়েদার। যা দুদিন ঠাটা পোড়া রোদের পরে এই ওয়েদারটা আমাদের বেশ ভালো লাগছে। জানি না বিকেলবেলার দিকে আবার বৃষ্টি হবে কিনা। তো যাই হোক, ওকে নিয়ে এখন নিচে যাব। মিষ্টি দুপুরবেলা খাবার করছি, স্নান হয়ে গেছে, ও নিচে রয়েছে ঠাম্মির কাছে। আর এখন সায়ালাক্সটা করছি, 2টো খেজুর দিয়েছি এর মধ্যে, সরি 2টো নয়, একটা খেজুর দিয়েছি। আর সায়ালাক্সটা একটু গাঢ় করে করবো, যার জন্য ওর খেতে সুবিধা হয়। আসলে ওকে একদম দুধের মতো পাতলা করে দিলে ও একদম খেতে চায় না, গিলতে চায় না। খাবে
এখন দেখি এইভাবে দিলে ও দিব্যি ভালো খায়, আর আজকের খাবারটা খুব ভালো এনজয় করছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটি কেমন লাগলো। চলো, সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিষ্টির আজকে মানে লাঞ্চটা খুব পছন্দ হয়েছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো।